বর্ষের হাতে বর্ষের সালাম খাস এই সুদূষী কবরস্থান আশ্রিয়ের হাতে বর্ষের সালাম মুসলমানদের নিচা ইমান নিজেদের হাতে বর্ষের সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا الله জীবনে বহু গুনাহ করেছি আমাদের জিন্দেগি তোমার গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের কলবকে পরিষ্কার করে দিন কলবে জিকির জারি করে দিন নফসে মুতমাইন্না করে দিন ঈমানকে মজবুত করে দিন ঈমানের হুসনুল খাতা নসিব করেন আল্লাহ আল্লাহ আমাদের জাহির বাতিনি বিপদ আপদ মামলা মোকদ্দমা হয়রানি পেশানি সকল কিছুতে আমাদের সবাইকে আপনি হেফাজত দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দিন আল্লাহ বিমানগুলো শেফা করে দিন আল্লাহ আমাদের মধ্যে যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দিন তাদের মুসিবত দূর করে দিন আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাআত নসিব করেন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله দুনিয়া আখিরাতে শান্তি দান করেন দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন মউতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মন্দিরে আসাসে নিরাপদে পার করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের বাহাল পরিজন সন্তান সন্ততি সবাইকে মাফ করে দেন আল্লাহ সুস্থ করে আল্লাহ হায়াত তাইয়্যিবা তাওয়িলা দান করেন আল্লাহ আযাব গজব থেকে আমাকে হেফাজত আল্লাহ আজকে মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ আর্থিক দিয়ে শারীরিক দিয়ে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ যত ইন্তজাম করেছেন তুমি সহজ করেন কবুল করেন রহমতে বরকতে পরিপূর্ণ দান করেন আল্লাহ সরসিয়া শরীফকে কিয়ামতের বিদাত মুক্ত রাখেন আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন আল্লাহ দিন দিন আমাদের তারাক্কি দান করেন আল্লাহ আমাদের সকলকে তরিকে কামেল করেন আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا قرة أعين واجعلنا للمتقين اللهم صل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صل على سيدنا محمد فاز بكل داعي ودواء اللهم صل على سيدنا محمد فاز بكل علة والشفاء اللهم صل على যে মকসুদ নিয়ে হাজির হয়েছে আল্লাহ সকলের নেক মকসুদকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ সকলকে আপনি ইলমে লাদুন্নি দান করেন আল্লাহ আল্লাহ ইলমে আমল হক্কানি রব্বানি করেন আল্লাহ আমিন মুসলমান হিসেবে সকলকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আল্লাহ আমাদের সকলকে সুন্নাতের আহাল করেন আল্লাহ আমাদেরকে মাফ করে বড় নবীজির তরিকায় পথে মথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ নবীজির পথে পথে আমাদের সকলকে কামেল মুসলমান হিসেবে কবুল করেন আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي وسلم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد এখন কিছু নফিস বা জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাল আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ কোনো চিপ পাক লাভ ফল নয় শরীর হেলবে না দুলবে না মাথা বলবে না সহজে জিকির করবো নিয়ত করি আমি আমার কলবের মতো আজ্জা আছি আমার কলব হাতে বিশ্বাসের কলব রসিদ আল্লাহ তার মতো আজ্জা আছে আল্লাহ তার তবে চেষ্টা করি নিষ্পদ অনুযায়ী নফি ইসপাত থেকে ফায়েজ আমার কলবে এসে আল্লাহ পাকের মহাব্বতের মারফতের নূর মালুম সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগুলো খেয়াল করে দিতে পারে সেদিন আর মহাব্বত ইমেজ দেখবেন ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 illallah. Illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah,
ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شغل درس الشفاء اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شغل دل كل قرآن كل محبت الشفاء اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পবিত্র কোরআন কারীম থেকে তিলাওয়াত পবিত্র কোরআন কারীম থেকে তিলাওয়াত করবেন মোহাম্মদ আলী আকবর এটা তো খুলেনি এটা তো আপনি আগে দেননি আগে দিয়েছেন ওইটা কোনটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم
পর্যায়ে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে মোহাম্মদ আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও গো আমারে। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও আমারে। জানি তব দেখা হারাম জাহান্নাম, হালাল বেহেশত কামিয়াব দোজাহান। ডেকে লও মদিনা অধম গুনাহগারে, দুনিয়া গো কাউসার শাফাত হাসরে। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও গো আমারে। নবীদের বাদশাহ মাখলুকাতের ওসিলা, তোমারি দিদারে সবারই প্রত্যাশা। তোমারি সমীপে মিনতি বারে বার, আশিকের দেখা দিও গো দিও রে। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও গো আমারে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমির হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফের হযরত পিশে হুজুর কিবলার ইজাজতে মঞ্চে আওয়াজ নছিহত চলবে। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হেমায়েত বিন তৈয়ব, হুজুর কিবলার সফর সঙ্গী হযরত মাওলানা হেমায়েত বিন তৈয়ব, মুবাল্লিগ সরসিনা দরবার শরীফ।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على صلى الله. سعت الشجر نطق الحزن شق القمر بشارته صلى الله صلى الله عليه صلى الله على صلى الله. मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिजबुल्लाह शर्सिना शरीफेर बर्तमान हजरत पीर साहेब हुजूर केबला आलहाज हजरत मौलाना शाह अबुल नसर नेसारुद्दीन अहमद हुसैन साहेब मद्दाजिल्लाहुल आली उपस्थित बांग्लादेश जमियत हिजबुल्लाह नाज़िम आला उस्तादुल असातिज़ा अल्लामा डॉक्टर सैयद शराफत अली साहेब मद्दाजिल्लाहुल आली, ঐতিহাসিক দারুন নাজাত মাদ্রাসার সুযোগ্য আসাতিজা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আল্লাহওয়ালা রসুল প্রেমিক মুসলমান ভাইরা, প্রিয় ছাত্র বন্ধুরা, মহান রব্বুল আলামিনের বাদশাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আজকে বাংলাদেশের অন্যতম একটি দ্বীনি মারকাজে আমাদের সেরতাজ, আমাদের মহামুরব্বী সরসিনা সিলসিলা রাহবার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলাকে আমাদের মাঝে আমরা পেয়েছি। হুজুর কেবলার দোয়া নেওয়ার সুযোগ আমাদের হয়েছে। এজন্য আমরা আলোচনা শুরুতে মহান মাবুদের দরবারে জবান খুলে আমরা শুকর আদায় করছি। দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ।
আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ আমলহারা, রাস্তাহারা, পথহারা মানুষকে যিনি রাহনুমাই করেছেন, সিলসিলার রূপকার যাকে বলা যায়, দিনিয়া মাদ্রাসার এই মহান খেদমতের সারাটা জীবন যিনি কাটিয়ে দিয়েছেন, যার হাতে হাত দিয়ে বায়াত হয়ে নেক সোহবত নিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করেছিলাম, আমাদের সেই পীর মুর্শিদ গত মুহররম মাসের 10 তারিখ রাত্র 2:11 সময় বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্ত মুহিব্বিন তলবে ইলমদেরকে এতিম করে আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে হুজুর কেবলা চলে গেছেন। হুজুর কেবলা আমাদের থেকে চলে গেছেন ঠিক, কিন্তু আমাদেরকে মুরব্বি হারা করে যাননি। হুজুরের শেষ জীবনে আমাদের বর্তমান হুজুর কেবলাকে সার্বক্ষণিক সঙ্গে রেখে বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন যে হুজুর কেবলা যখন থাকবেন না, তখন তারই বড় সাহেবজাদা আজকে যিনি আমাদের এই প্রোগ্রামের সভাপতি, আমাদের সেরতাজ সার্সিনা হযরত, বর্তমান হুজুর কেবলা আমাদের মুরব্বী হবেন, এটাই হুজুর কেবলা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলেন, কথা সত্য কিনা? আপনারা লক্ষ্য করেছেন সার্সিনা মাদ্রাসার, সার্সিনা দরবারের ঐতিহাসিক ইসালে সব মাহফিল যখন হয়েছে, হুজুর থাকতে শেষ দিকের যে মাহফিলগুলো, যখন হুজুর তালিম দিতেন, তালিম কতক্ষণ পরিচালনার পরে বর্তমান হযরত বিশাহ হুজুর কেবলাকে মরহুম হুজুর মাইক দিয়ে দিতেন, হুজুর তালিম শুরু করাতেন, বাকি তালিমটা বর্তমান হুজুরকে দিয়ে সরসিনায় লক্ষ লক্ষ মানুষকে তালিম হুজুর দিয়েছেন। বলেন, কথা সত্য কিনা? হুজুর ইন্তেকাল করলেন, দুনিয়ায় তো চিরদিন থাকা যাবে না, থাকার জায়গা না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে হুজুর চলে গেলেন। হুজুরকে আমরা কবরস্থ করার আগেই আমাদের এই দারুন নাজাত মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, যার নিগরানিতে বাংলাদেশে লক্ষ লক্ষ হক্কানি আলেম তৈরি হচ্ছে, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আখাম আবু বকর সিদ্দিক সাহেব, উনি হুজুর কেবলার সোপার রুমে প্রথম উনি প্রস্তাব করেছিলেন যে হুজুর চলে গেছে, আজকে আমরা সবার আগে বর্তমান হুজুর কেবলার হাতে হাত দিয়ে আমরা বায়াত হতে চাই। তখনও হুজুর কেবলার কফিন মোবারক দাফন করা হয়নি। এই প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ, আমাদের সম্মানিত বড় ভাই, আমিও সঙ্গে ছিলাম, ডক্টর আল্লামা কফিলুদ্দিন সরকার সাহেব ছিলেন, আর এই তরিকা, এই সিলসিলার বড় বড় ওলামা ইকরাম, আমাদের জমিয়ত হিজবুল্লাহর নেতৃবৃন্দ, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে আমরা সুপার রুমে বর্তমান হুজুরের হাতে সর্বপ্রথম আমরা বায়াত হয়েছিলাম। ওই কথারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো, হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছেন, ওই সময়টি একদিক থেকে ছিল রাজনৈতিক একটি টালমাটালের সময়, অপর দিক থেকে আবহাওয়া ওই টাইমে ভালো ছিল না, বৃষ্টি বাদল, নানান ঝামেলা। আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সিনায় জানাজায় যেতে পারিনি, এবং জানাজার পরে যে অনুষ্ঠান হয়েছে সেখানেও আমরা যেতে পারিনি। আজকে আমাদের প্রিন্সিপাল হুজুর বিশাহ হুজুর কেবলাকে অনুরোধ করেছিলেন যে হুজুর এখানে একটু সময় আপনি দেন, কারণ এখানে এক ঝাঁক মৌমাছির মতো এক ঝাঁক তলবে ইলম, যারা এই বাংলাদেশের ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় খেদমতের নেতৃত্ব দিবে,
এখানে শতাধিক যোগ্য উস্তাদ 24 ঘন্টা এদেরকে তালিম দিচ্ছে। এই ছেলেগুলিকে যদি, এই মহল্লার ভাইদেরকে যদি আপনি এসে একটু দোয়া করেন, তাহলে এরা আপনার হাতে নতুন করে বায়াত হওয়ার সুযোগ পাবে। সব দিক মিলিয়ে আজকে হুজুর কেবলা এখানে প্রোগ্রাম দিয়েছেন। আমরা হুজুর কেবলাকে পেয়েছি। আমরা এই নাজাত কাননে আমির হিজবুল্লাহকে পেয়ে আমরা আন্তরিকভাবে খুশি। কে বাবাজিরা, আমরা খুশি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাসিনা দরবার শরীফ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার জানা মতে এই দারুন নাজাত মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গাটা ছিল ধান ক্ষেত। পুরনো ভাইরা বলেন কথা সত্য কিনা? এই জায়গায় ধানের ক্ষেত ছিল, আপনারা তো দেখেননি, যারা পুরানো আছে তারা দেখছে। শর্ষিনা শরীফের মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহে এইখানে যারা প্রথম ছিলেন, বিশেষ করে এই এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন করিম জুট মিলের ইমাম সাহেব হুজুর আল্লামা আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব এবং আমাদের এখানে প্রিন্সিপাল হুজুর, ওনাদেরকে শর্ষিনার মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে এখানে এই যে কবরস্থান আছে, এই কবরস্থানের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। কিভাবে প্রতিষ্ঠান করা যায়? আমাদের এই করিম জুট মিলের হুজুর সেই সময় এই এলাকার কিছু প্রবীণ ব্যবসায়ী, শিল্পপতি, ওনাদেরকে নিয়ে উনি মক্কা শরীফ গেছিলেন, হজে গেছিলেন। হজের সফরে বসে, আল্লাহর ঘরের পাশে বসেই তারা ওখানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের মুরব্বী শর্ষিনা শরীফের পীর আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহে এই কবরবাসীদের কিয়ামত পর্যন্ত দোয়া করার জন্য এখানে এক ঝক আল্লাহওয়ালা হক্কানি আলেম পয়দা হবে, এমন একটা প্রতিষ্ঠান করার জন্য হুজুর আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা হজ থেকে বাড়িতে গিয়ে, আমি সকলের নাম বলতে পারবো না, এই গ্রুপটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের করিম জুট মিলের হুজুর আল্লামা আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব। ওরা ওখানে বসে সিদ্ধান্ত নিয়ে ওনারা দেশে ফিরে আসার পরে বর্তমান এই পাকশি দারুস সালাম ফুরফুরা শরীফের যিনি পীর ইন্তেকাল করেছেন, আমাদের মরহুম হুজুর কেবলার শ্বশুর আব্বা আলহাজ হযরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই হুজুরকে এখানে মাহফিলে এনেছিলেন। এই সময় এখানে মাহফিল করার কোনো পরিবেশ ছিল না। আমি শুনেছি ইঁদুরে মাটি তুলে উঁচা নিচা বিক্ষিপ্ত কিছু ধান ক্ষেত এখানে ছিল। ছাত্র ভাইদের কাছে অনেকে কল্পনা মনে হবে যে উনি কি বলে। যারা পুরানো তারা জানে যে এখানে এই বিল্ডিং ভবন এখানে কিছুই ছিল না। আমরা ছোটবেলায় দেখছি এখানে ধানের ক্ষেত ছিল। ধান ক্ষেতের ভিতরে ইঁদুরে যে মাটি তুলে, এই মাটি তোলার উপরে হোগলা বিছায়া ফুরফুরার হুজুরকে এনে শর্ষিনা হুজুরের পরামর্শে আমাদের আল্লামা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব মাদ্রাসাতুল আলী, ওনার নেতৃত্বে প্রথম এখানে মাহফিল হয়। এই দারুন নাজাত মাদ্রাসা আল্লাহর ওলিদের কদমের বরকতে প্রতিষ্ঠিত। বলেন কথা সত্য কিনা বলেন? এই প্রতিষ্ঠান যখন ভিত্তি হলো, ভিত্তি হওয়ার পরে যাত্রা যখন হয়েছে, আমি শুনেছি এখানে ছাত্র নাই, শিক্ষক নাই, খাবার নাই। আমি শুনছি, কতটা সত্য কিনা জানি না। এই যারা প্রথম এখানে মুদারিস ছিলেন, শিক্ষকতা করেছেন, ওনাদের জায়গিরের ব্যবস্থা করা হয়েছে। একজনের লজিং থেকে খানা এনে দুইজন শিক্ষক ভাগ করে খেয়ে খেয়ে এই ছাত্রদেরকে পড়ায়া আলেম বানায়া, ওই তাদের এই নিঃস্বার্থ খেদমতের বিনিময়ে আজকে সারা পৃথিবীতে দারুন নাজাতের একটা সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায়। কথাটা সত্য কিনা বলেন? আজকে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আমাদের আপনাদের সকলেরই মুরব্বী, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, আপনাদের প্রিন্সিপাল হুজুর,
তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান চলছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ছুটে আসছি এখানে শিক্ষা নেওয়ার জন্য, একটা জাতির পরিবর্তনের জন্য, একটা সমাজের পরিবর্তনের জন্য, একটা এলাকার পরিবর্তনের জন্য একটি মানুষই যথেষ্ট। যদি সেই মানুষটি মানুষের মতো যদি মানুষ হয়, যুগ জামানা উল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ওই মানুষটি যদি মানুষের মতো মানুষ হয়, ওই মানুষটি যদি আদর্শবান মানুষ হয়, ওই মানুষটার চেহারা দিকে তাকালে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, একটি মানুষই পারে একটা জাতির পরিবর্তন ঘটাতে। বলেন কথা ঠিক কিনা বলেন? সৈয়দনা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাজার নেসারউদ্দিন না, একজন 3.5 হাত, ওই একজন নেসারউদ্দিন তার শ্রম, তার মেধা, তার সমস্ত জীবনের কর্ম, তার তালিম তালকিন দিয়ে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে, বন্দরে আমলহারা, রাস্তাহারা, পথহারা মানুষগুলিকে যে দিশা উনি দিয়ে গেছেন, আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সিলসিলার আদর্শের উপরে এসে আল্লাহ আল্লাহ হচ্ছে, বাতিলের খপ্পর থেকে তারা দূরে আসা তাদের জন্য সহজ হচ্ছে। আজকে আমার ছাত্র বন্ধুরা, আপনারা সচেতন, আপনারা অন্য প্রতিষ্ঠানের তুলনায় এই যে প্রতিষ্ঠানে আপনারা আছেন, এটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান। আপনাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। বর্তমান যুগে, বর্তমান সমাজে যে নানানমুখী ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমাদের টার্গেট ঠিক করে আমরা কোন জায়গায় পৌঁছাতে চাই, আমাদের উদ্দেশ্য কি, আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যে আমরা এই নাজাতের একজন ছাত্র, আমাদের যারা দর্শ দিয়েছে, যারা আমাদের উস্তাদ ছিলেন, যাদের কাছ থেকে আমরা 2 কক্ষ লেখাপড়া শিখেছি, তাদের কর্মজীবনটা যেমন ছিল, আমাদের বাস্তবিক জীবনে, কর্মজীবনে যেও যেন আমরা এর থেকে আরো বেশি একটা ইসলামের খেদমত দিতে পারি, এমন একটা টার্গেট নিয়েই আমাদের এখন থেকে এখানে লেখাপড়া করতে হবে, তৈরি হতে হবে। 3 নম্বর আমি যে কথাটা বলে শেষ করব, সেটা হলো, আপনারা সকলেই জানেন বাংলাদেশের 4,500 নেসারিয়া সালেহিয়া মাদ্রাসা, বাংলাদেশে একটা ইসলামী প্রতিষ্ঠান ছিল না। শর্ষিনা আলিয়া মাদ্রাসা বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা। ঢাকা আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে এক্সটেনশন করে ঢাকা আনা হয়েছে। স্বতন্ত্র কোন টাইটেল মাদ্রাসা, প্রথম মাদ্রাসা বাংলাদেশে শর্ষিনা আলিয়া মাদ্রাসা। শর্ষিনা যখন কামিল ক্লাস খোলা হলো, এখানে শাইখুল হাদিস নাই, বুখারী শরীফের দর্শ কে নেবে? শর্ষিনার মরহুম হুজুর সেই চীন থেকে নিয়াস মাখদুম আল্লামা খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাইহি চীনা হুজুরকে শর্ষিনা এনেছিলেন বুখারী শরীফ পড়ানোর জন্য। উনি শাইখুল হাদিস ছিলেন, যার নামের উপরে দেখেন আপনাদের ভবনের নামকরণ করা হয়েছে, নিয়াস মাখদুম আল্লামা খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাইহি। নিয়াস মাখদুম খত্তানি হুজুরের দর্শে যারা বসেছে, খত্তানি হুজুরের সবক যারা নিয়েছে, একটা আদনা সেই যুগের ছাত্র আমি লক্ষ্য করে দেখেছি, তারা এই যুগের বড় বড় খেদমতের আঞ্জাম তারা দিচ্ছে। আজকে আপনাদের প্রিন্সিপাল হুজুর, আজকে আপনাদের ভাইস প্রিন্সিপাল হুজুর, আমাদের কাফিলউদ্দিন সরকার সাহেব, নুর ইসলাম ফারুকী সাহেব, এই ধরনের বাংলাদেশের শীর্ষস্থানীয় যত আলেম আছে, আপনি খোঁজ করে দেখেন অধিকাংশ ওলামায়ে কেরাম খত্তানি হুজুরের ছাত্র। বাংলাদেশে এরকম একটা দুইটা না, 4,500 নেসারিয়া সালেহিয়া মাদ্রাসা শর্ষিনা পীর সাহেব হুজুর প্রতিষ্ঠা করেছেন। আপনি একটা ডিস্ট্রিক্ট পাবেন না খোঁজ করলে যেখানে নেসারিয়া মাদ্রাসা না আসে। ঢাকা, ফরিদাবাদ নেসারিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম পাহাড়তলী নেসারিয়া কামিল মাদ্রাসা, বরগুনা নেসারিয়া কামিল মাদ্রাসা, খুলনা মজদুন্নি নেসারিয়া কামিল মাদ্রাসা, পটুয়াখালী পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে শর্ষিনা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির খেদমত, মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির খেদমত, মরহুম হুজুর কেবলার খেদমত। আজকে শর্ষিনা মাদ্রাসায় যদি না হতো, শর্ষিনা মাদ্রাসার যোগ্য উস্তাদ যদি না থাকতো, তাইলে এই প্রতিষ্ঠান সৃষ্টি হতো না। কারণ এই প্রতিষ্ঠান যারা রূপকার, এই প্রতিষ্ঠান যারা সাজিয়েছে, এই প্রতিষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছে,
ওই স্বর্ণের মানুষগুলিকে সরসিনা দরবার তৈরি করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? বলেন 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 কথা ঠিক কিনা? আমি দেখেছি আমার সম্মানিত বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদের টার্গেট ঠিক করতে হবে। আমাদের পিছনে হাজারো বাতিল খপ্পর, হাজারো চরিত্র বিধ্বংসী, হাজারো বাতিল আকীদার বিভিন্ন কৌশল নিয়ে তারা আমাদেরকে ঘায়েল করার জন্য, সামাজিকভাবে আমাদেরকে হেয় করার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে। আমরা যারা এই আদর্শে বিশ্বাসী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, আমরা যারা পীর মাশায়েখ মহব্বত করি, আমরা যারা উস্তাদদেরকে শ্রদ্ধা করি, আমরা যারা উস্তাদদেরকে পিতৃতুল্য মনে করি, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এবং এই যে আদর্শ আমরা গ্রহণ করেছি, সরসিনা মাসলাক আমরা গ্রহণ করেছি, এই আদর্শের উপরে দাঁড় কায়েম থেকে যেন আমরা মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের আঞ্জাম আমরা দিতে পারি। আজকে হুজুরের হাতে হাত দিয়ে সেই শপথ আমাদের নিতে হবে, সেই তওবা আমাদের করতে হবে। নতুন করে বর্তমান হুজুরের হাতে হাত দিয়ে আমাদের বায়াত হতে হবে। আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সচেতন, আপনারা জানেন বাংলাদেশে এই দারুন নাজাত সহ হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া অধিকাংশ মাদ্রাসাগুলির যে কি করুণ অবস্থা আপনারা সচেতন, আমার থেকে আরো ভালো জানেন। মাদ্রাসাগুলোতে ছেলে যে কয়েকজন আসে তার থেকে বেশি আসে মেয়েরা পড়ালেখা করে। ছেলে মেয়ে একসঙ্গে কোএডুকেশন যদি হয় তাহলে ওই প্রতিষ্ঠান আর হাই স্কুলের ভিতরে পার্থক্য থাকে কি? এই কোনো পার্থক্য থাকে? যেখানে কোরআন হাদিসের চর্চা হবে, যেখানে হক্কানি আলেম তৈরি হবে, যেই তলবে ইলম দিকে তাকালে রাসূল পাকের ঘাম বের হবে, তারা যদি এক ক্লাসে, এক টেবিলে, এক রুমে যুবক যুবতী 12 মাস এক জায়গায় পড়ালেখা করে, সেখানে রুহানিয়াত থাকে না। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 1985 সালে সরসিনার মরহুম আবু জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল মাদ্রাসা সরসিনাতে থাকা অবস্থায় এই মাদ্রাসার পাশেই আর একটা বেসরকারি দিনিয়া মাদ্রাসা সরসিনার মরহুম হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছিলেন। তখন আমরা বোকা মানুষ, আমরা মনে মনে হুজুরের বিরোধিতা করছি। হুজুর এটা কি করে? বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা, যেখান থেকে লক্ষ লক্ষ শীর্ষস্তর ওলামা একরাম বের হচ্ছে, আমরা যেখানে পড়ালেখা করছি, স্বয়ং মরহুম হুজুর কেবলা যেখানে পড়ালেখা করছে, আবার একটা বেসরকারি মাদ্রাসা কেন? আমরা মনে মনে খারাপ মনে করছি, সাহস করিনি হুজুরের কাছে বলতে। আমাদের এই সদ্য মরহুম আবু জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তার ওয়ালিদ সাহেবকে বলছে, আব্বা আমাদের বাড়িতে এত বড় মাদ্রাসা, উপমহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সরসিনা আলিয়া মাদ্রাসা, এইটার পাশে আপনি আর একটা বেসরকারি দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আব্বা এটার কারণ কি? দেখেন আল্লাহর ওলিদের নজর কত তীক্ষ্ণ নজর। মরহুম আবু জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি একটা বড় গাছের নিচে ছোট্ট একটা চারা গাছ আমি লাগিয়ে রাখলাম, বড় গাছটার ডালপালা যদি কখনো শুকায়া যায়, এই ছোট গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এটা মরহুম আবু জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কথা। আমাদের মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার ওয়ালিদ সাহেবকে বলছিলেন যে এই আলিয়া মাদ্রাসার পাশে আপনি আর একটা বেসরকারি মাদ্রাসা কেন করছেন? মরহুম হুজুর বলছিলেন যে এই বড় গাছটার ডালপালা যদি কখনো শুকায়া যায়, এই ছোট গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। আপনারা দারুন নাজাত বসে, এই দারুন নাজাত কাননে বসে আপনি বাস্তবতাটা বুঝবেন না, কিন্তু আপনারা সকলেই তো ছোটবেলায় এখানে পড়েননি, অনেকে আলেমে আসছেন, ফাজলে আসছেন, গ্রামঘাটের অবস্থা আপনারা দেখে আসছেন না? আপনারা যে প্রতিষ্ঠানগুলোতে পড়ছেন, দেখেন যেখানে করছেন, আলেম যেখানে করছেন, ওই জায়গাগুলো আপনারা দেখে আসছেন না? সেগুলো কি অবস্থায় আছে? ইসলামী কোনো পরিবেশ নাই। এই বাস্তবতাকে লক্ষ্য করে মরহুম আবু জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি এই দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আপনারা শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশে 2,500 দিনিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশের শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে। বাবাজি, আলেম যদি দুনিয়ায় টিকে থাকে, আলেম
দুনিয়ায় তেলে দিন থাকবে, ঠিক কিনা? কিয়ামতের আগে আল্লাহ পাক এলেম উঠায় নিবে, কোরআন শরীফ উঠে যাবে, এলেম উঠে যাবে। এলেম কিভাবে উঠে যাবে? হক্কানি আলেম দুনিয়ায় থাকবে না। হক্কানি আলেম না থাকার কারণেই তো এলেম থাকলো না। কে বলেন কথা ঠিক কিনা? এই জন্য হক্কানি আলেম কেন থাকে? আপনি একটা ছেলের দিকে তাকালে, আপনি গ্রামঘাটে অন্য প্রতিষ্ঠানে একটা মাদ্রাসার ছেলের দিকে তাকালে আপনি বলতে পারবেন না যে এই ছেলেটা স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে। না আসে মাথায় টুপি, না আসে তার মুখে দাড়ি, না আসে তার লেবাস পোশাক, না আসে তার ভিতরে কোনো ভদ্রতা। লম্বা একটা মোবাইল আসে, হাতে একটা ডায়েরি আসে, প্যান্ট পরা আসে, শার্ট গায়ে দিয়ে আসে মাদ্রাসার ছাত্র। গ্রাম ঘাটে জিজ্ঞাসা করলে মাদ্রাসায় বাবা কোন ক্লাসে পড়ো, এ বলে 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে। মাদ্রাসার ক্লাসগুলির নাম কি ছেলেটা তাও জানে না। বিশ্বাস করেন আমার কথা? না করেন আপনারা খোঁজ নিয়ে দেখেন। আজকে চরম একটা সন্ধিক্ষণে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। বর্তমান সময়টা আমাদের জন্য, এই তরিকার জন্য, শাস্ত্রীরা সেলসলার জন্য, ফুরফুরা মাসলাকের জন্য আমাদের জন্য একটা কঠিন সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। আমাদের সোচ্চার হতে হবে, আমাদের হুঁশিয়ার হতে হবে, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। কোন রকম বাতিলের জন্য আমাদেরকে, কোন বাতিলের খপ্পরে যেন আমরা ধোকায় পড়ে না যাই। আমরা যারা এই নাজাতে আসি, আমরা যারা শাস্ত্রীরা দরবারে আসি, আমাদের সঙ্গে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, তরিকার একটা সম্পর্ক, বেলায়েতের একটা সম্পর্ক, রূহানি একটা সম্পর্ক। হাজারো আঘাত আসুক, হাজারো ষড়যন্ত্র আসুক, আমাদের এই সম্পর্কের কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। ঠিক কিনা বলেন? বলেন কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই আমি আমার ভাইদের খেদমতে এ কথাটাই বলবো। আজকে আমাদের মহামুরব্বী হযরত পীর সাহেব হুজুর কাবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা সকলে মিলে হুজুরের কাছে আজকে আমরা তাজদিদে বায়াত হব, হুজুরের কাছে আমরা তওবা করব। আমরা হুজুরকে হারিয়েছি, হুজুর আমাদেরকে যোগ্য উত্তরসূরি দিয়ে গেছেন। আজকে আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যারা আছে, এখানকার সম্মানিত আসাদে একরাম যারা আসে, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা যারা আসে। মরহুম হুজুর কি বলতেন জানেন? মরহুম হুজুর বলতেন ছাত্র জীবনে বায়াত হওয়ার ব্যাপারে মরহুম হুজুর কি বলতেন জানেন? ছাত্র জীবনে বায়াত হয়ে আমাদের কি এই 500 বার 700 বার জিকির করা, ওজিফা করা, এটাকে আমাদের ছাত্র জীবনের সকলের দ্বারা কি সম্ভব বলেন? এটা তো সম্ভব না, কারণ ছাত্র জীবনের মূল কাজ হলো লেখাপড়া করা। কি ঠিক না? ছাত্র জীবনের মূল কাজ তো লেখাপড়া করা। এখন এই যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে আর সারা রাত শেষ করে আওয়াজ করে 3000 অফিস করতে হবে, হুজুর বলতেন ছাত্রদের জন্য মাগরিবের বাদে মাত্র 100 বার নফিস পারে। আমাদের মাদ্রাসাগুলোতে হুজুর এভাবেই বলছেন, আমরা এভাবে মাদ্রাসাগুলোতে দিনে মাদ্রাসায় আমরা করি। বায়াত হওয়ার জন্য আমি কয়েকবার জিজ্ঞাসা করছি, হুজুর আমারও বলছে, আমার প্রতিষ্ঠানের কথা হুজুর বলছে যে ছেলেদেরকে আমার কাছে নিয়ে আসবা, এইটুকু বলছে। পরে আমি বুঝছি যে মরহুম হুজুর আমাকে বলছে যে ছেলেরা ধরে রাখতে পারবে না ঠিক, কিন্তু যখন সে হাতে হাত দিয়ে তওবাটা করবে তখন ওই তওবাটা তার হৃদয়ে একটা রেখাপাত করবে। বাতিলের দাওয়াত যখন তার কাছে আসবে, অন্য একটা খারাপ দরবারের দাওয়াত যখন তার কাছে আসবে, অন্তত তার হৃদয়ে এতটুকু আঘাত দেবে, আরে আমি তো শর্ষিনা হুজুরের হাতে হাত দিছি। কথা বুঝেননি? হুজুর বলছেন সব কাজে পুরোপুরি নষ্ট করতে না পারো, কিন্তু তার কাছে হাজারো দাওয়াত আসবে, কারণ সে একটা ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সে অনেক ভালো ব্রেনিয়ান ছাত্র, তার কাছে দাওয়াত আসবে, বিভিন্ন প্রস্তাব তার কাছে আসবে। সে যদি একটা জায়গায় এঙ্গেজ হয়ে থাকে, একটা জায়গায় হাত দিয়ে তওবা করে থাকে, তাহলে ওই দাওয়াত আসার সঙ্গে সঙ্গে তার হৃদয় থেকে জবাব চলে আসবে, আমি তো শর্ষিনা হুজুরকে ভালোবাসি, আমি তো এই দরবারে হাত দিছি, আমি তো হুজুরের কাছে আগে বয়াত হয়েছি। সে সবক মস্কর নাই করুক, অন্তত এতটুকু হেফাজত এই বয়াতের কারণে তার হবে। এরপরে সময়ের পরিবর্তনে যখন তার সময় আসবে তখন সে বাকিটা গুছাইয়া নিতে পারবে। আজকে আমার সম্মানিত ওলামায়ে কেরাম, এই প্রতিষ্ঠানের সম্পৃক্ত যারা আমার প্রিয় ছাত্র বন্ধুরা, সবার কাছে আমার এই কথাটি রইল যে হুজুর আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমাদেরকে হুজুর দায়িত্ব দিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন যে আমি এই হুজুরের নাম ধরে বলছেন তাকে এখানে রেখে গেলাম,
তোমরা তাকে সহযোগিতা করবা, তার সব কাজে তোমরা তার সঙ্গে একমত হবা, এই দরবার চালাবে। আমাদেরকে একান্ত বলে গেছে। সিঙ্গাপুর যখন হুজুর অসুস্থ হলেন, সিঙ্গাপুরে হুজুর অসুস্থ হলেন, হুজুরের অপারেশন হলো, আমাদেরকে যাইতে বললেন। আমাদের জমিয়তে হিজবুল্লাহর অতিরিক্ত নাজমে আলা মাওলানা আলহাজ আলী আকবর সাহেব এবং আমরা 4 দিন পরে আমরা সিঙ্গাপুর গেলাম। হুজুরে অপারেশন করে হাসপাতাল থেকে বেডে আনা হলো হোটেলের ভিতরে। মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা তখনও, আমি জানি না আল্লাহর ওলিদের ভিতরে কি আসে, হুজুর খুব ভেঙে পড়ছেন। হুজুরে মনে করছেন, এরকম আমার মনে হইল যে হুজুরে নিজের জীবনের প্রতি হুজুর ঝুঁকি এরকম মনে করতেছেন, ভেঙে পড়ছে একেবারে। হুজুরের শোয়া, উপর দিকে মাথা দেওয়া। আমি মাওলানা আলী আকবর সাহেব হুজুরের ফ্লোরে বসা, বর্তমান হুজুর কেবলা হুজুরের মাথার কাছে বসা। সিঙ্গাপুরে মাওলানা আলী হাসপাতালের সামনে হুজুর আমাদের দুজনকে ডেকে বললেন যে তোমরা, বর্তমান হুজুরের নাম ধরে বললেন যে তোমরা, হুজুরের নাম ধরে বললেন যে তার পাশ দিয়ে কখনো যাবা না। আলী আকবর সাহেব এখন আছে, স্টেজও আছে। তার পাশ দিয়ে যাবা না, তার প্রত্যেকটা কাজে তোমরা সহযোগিতা করবা। আমাকে বলেন আলী আকবর সাহেবকে হুজুর ওসিয়ত করলেন, নসিহত করলেন, যেটাই বলেন না কেন। আজকে আমি আপনাদের খেদমতে এই কথাটাই আমি পৌঁছাইতে চাই। হুজুর আমার কাছে বলছে কেন সেটা হুজুর ভালোই জানে। আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, এই যে বাতিলের খপ্পর চলছে সারা বাংলাদেশের, রাজনৈতিক পরিস্থিতি কি চলছে, সামাজিক অবস্থা কি চলছে, আকীদা নিয়ে যে আমাদের উপর আঘাত আসতেছে, যে কোনো ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তে আমরা বর্তমান পীর সাহেব কেবলাকে সহযোগিতা করব, এই কথায় কি আপনারা আমার সঙ্গে একমত? আমরা সকলে যে কোনো পরিস্থিতিতে বর্তমান শশীরা হুজুরের সিদ্ধান্তের উপর আমরা একমত। কি রাজি? সকলে বলেন রাজি? আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুরা, ছাত্র জীবনটা হইল আসল জীবন। কে কথা ঠিক না? বলেন বলেন বলেন, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আমার জীবনে আমি দেখেছি, আমার জীবনে আমি বহু দেখেছি, যেই ছাত্রগুলি ছোটবেলায় উস্তাদদের সোহবত নিয়েছে, যেই খালি পড়ালেখা ভালো রেজাল্ট করা কিন্তু আসল জিনিস না। আপনার খুব সুন্দর রেজাল্ট হয়েছে, আপনি খুব গ্রেডে পাস করছেন, এই গ্রেডটা কিন্তু আসল না। আপনার উপরে উস্তাদের নেক দৃষ্টি থাকা লাগবে, আপনার উপরে উস্তাদের নেক দৃষ্টি থাকা লাগবে। রেজাল্ট আপনার যতই ভালো হোক না কেন, উস্তাদের নেক নজর যে ছাত্রের উপরে নাই, ওই ছাত্র দ্বারা আল্লাহ পাক দুনিয়ায় বড় কোনো খেদমত নেয় না। এটা আমার এই ক্ষুদ্র জীবনের আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বললাম। আপনার যত বড় রেজাল্ট হোক, আপনার দ্বারা দিনের বড় খেদমত হবে না। আপনার পরে যদি আপনার মা বাবার দোয়া থাকে, আপনার পরে যদি আপনার উস্তাদের নেক নজর থাকে, এই ছাত্রটা রেজাল্ট খারাপ করলো, এর দ্বারা আল্লাহ পাক দুনিয়া অনেক বড় বড় খেদমত দিয়েছেন, হাজার প্রমাণ আছে। এই জন্য আমি আজকে আমার ভাইদের খেদমতে আরজ করব, এখানে যে সমস্ত উস্তাদরা আসেন, প্রত্যেকটা উস্তাদ, একজন নিচের উস্তাদ যে সেও যোগ্য। বাংলাদেশের অন্যান্য হাজার প্রতিষ্ঠানের থেকে এই প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাজা একরাম সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামের ভিতরে তারা উল্লেখযোগ্য। এরা অধিকাংশ সারসিনা মাদ্রাসা থেকে ফারেক হওয়া, সারসিনা মাদ্রাসার ভালো ভালো রেজাল্ট করা ছাত্র এরা। আমি আপনাদের খেদমতে আরজ করব, তাদের নিক নজরে থেকে আপনাদেরকে যে তালিম তারা দিচ্ছে, শর্ষিনা দরবারের যেই নীতির উপরে আমরা আসি, এইটার উপরে আমরা মজবুত থাকবো, এইটাকে ধরে আমরা সামনে আগানোর চেষ্টা করব। কে রাজি? সকলে বলেন রাজি? আর একটু জোরে বলেন রাজি? আর একটা কথা বলে আমি শেষ করি। মরহুম হুজুর, আমাদের তো আলিয়া মাদ্রাসায় আমরা লেখাপড়া করছি, মরহুম হুজুর কেবল আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরাও আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি।
আলিয়া মাদ্রাসায় আমরা চাকরিও করছি, হুজুরের কথায় চাকরি ছেড়ে দিছি। আমাদের আলেমরা সব আলিয়া অধ্যুষিত, শশিনা মাদ্রাসার উলামা ইকরাম সব আলিয়া অধ্যুষিত, আলিয়ার পরিবেশে আমরা পড়া। দিনিয়া বেসরকারি এই লাইনে আমরা অধ্যুষিত না। মরহুম হুজুর বলতেন, বাবা আলিয়া আসো, আলিয়া থাকো, আলিয়া চাকরি করো, সমস্যা নাই। এই জায়গায় ঢুকে পড়ছো, বের হওয়া যাবে না, বয়স হয়ে গেছে, যাওয়ার সুযোগ নাই। ওই আলিয়া পড়া অবস্থায় যদি দিন টিকায় তুমি রাখতে চাও, তাহলে ওর অবস্থায় তুমি তোমার আঙ্গিকে, তোমার নিয়ন্ত্রণে একটা দিনিয়া মাদ্রাসা তুমি শুরু করো। আপনি গ্রামঘাটে একটু যেয়ে দেখেন, আপনি যে প্রতিষ্ঠানগুলি আছে সমাজে দিয়ে দেখেন, সহশিক্ষা ছাড়া কোনো প্রতিষ্ঠানই এলাকায় নাই। এ কথা কি ঠিক? আচ্ছা, আপনারা ওলামা ইকরাম আপনারা বলেন যে এই সহশিক্ষায় যারা লেখাপড়া করায় বা করে বা করায়, ছাত্র বা শিক্ষক, মেয়েদেরকে যারা পড়ায়, হাই স্কুলে যারা পড়ায়, এদের পেছনে নামাজ পড়া কি জায়েজ আছে? কি হয়, ফতোয়ায় কি হয়, আপনারা ওলামা ইকরাম জেনে নিয়েন। এরপরে মুখে নাই দাড়ি। আপনি বিশ্বাস করেন, এই উত্তরবঙ্গে হুজুরের সঙ্গে গেছে একবার, এক মাদ্রাসায় হুজুরে হঠাৎ করে বাথরুমে যাবে, আমরা এক মাদ্রাসায় ঢুকছি, যাই দেখি মাদ্রাসার যে প্রিন্সিপাল, এর মুখে দাঁড়িয়ে এই এক করো হবে না, এর একটা ফাড়া পাঞ্জাবি পরা, একটা প্যান্ট পরা, এই হলো মাদ্রাসার প্রিন্সিপাল। একটা ছেলের গায়ে কোনো পাঞ্জাবি নেই, সব শার্ট পরা, এই দিনাজপুর। তাহলে আমি মরে যাবো, আপনার আমার জানাজা কে পড়াবো বলেন তো? আপনার আমার জানাজা কে পড়াবো বলেন? ওই লোকটার মুখে দাঁড়িয়ে নেই, এরকম সময় আসতেছে সামনে। আপনার আমার জানাজাটা কে পড়াবে? যে লোকটা পড়াবে তার জামা, শূন্য জামা নেই, মাথায় টুপি রাখে না, এমন একটা সময় সামনে আসতেছে। আপনি শশিনা দরবারে গিয়ে আর এই দারুল নাজাত ক্যাম্পাসে ঘুরে আপনি বাংলাদেশের অবস্থা বুঝবেন না। আপনি বাইরে ঘুরে দেখেন অবস্থাটা কি, আপনি বাইরে গিয়ে দেখেন, প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন অবস্থাটা কি। না আসে লেবাস, না আসে পোশাক, না আসে তরবিয়ত। একটা সময় ক্লাস ছুটি হয়, আবার মাদ্রাসার মসজিদে আজান হয়, সব ছাত্র শিক্ষকগুলি সব লাইন দিয়ে বাড়ি চলে যাচ্ছে, মসজিদে জোহরের নামাজে একজন মুসল্লিও নেই। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আমি যাই দেখেন দিলাম দেখেন। এই জন্য আজকে আপনারা, আমরা যারা আসি, এই জাতি তাকিয়ে আসে শশিনা দরবারের দিকে, এই জাতি তাকিয়ে আসে দারুল নাজাতের দিকে। এখান থেকে আমাদের যোগ্য হতে হবে, এই জায়গা থেকে আমাদের যা নেওয়ার সব নিতে হবে। আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের নিতে হবে, কারণ এই জায়গা হলো গড়ার জায়গা, শশিনা দরবার আলেম তৈরি করার জায়গা, দারুল নাজাত হাক্কানি আলেম তৈরির জায়গা। এখান থেকে যদি আমরা তৈরি হতে না পারি, আগামী দেশের দায়িত্ব যদি আমরা নিতে না পারি, তাহলে এই জাতি, এই সমাজ কিন্তু আমাদের ক্ষমা করবে না। এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে কথাই বলবো, আপনারা এখন থেকে প্রস্তুতি হন, আপনারা তৈরি হন, আপনাদের দেশের সংকল্প নেন। একটা যুগ পরিবর্তন করতে, একটা এলাকা পরিবর্তন করতে হাজার লোক লাগে না। এই আমি আগেই বলছি, যুগ জামানা উল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। মানুষের মতো মানুষ যদি হয়, তো একটা মানুষই একটা এলাকা আবাদ করতে পারে। বাবা মা কষ্ট করে গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, অনেকে বাবা গরিব মানুষ খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, মাটি কাটে, ভ্যান চালায়, এরকম অনেক গার্জিয়ান আছে আমাদের। কত কষ্ট করে তারা টাকা পয়সা দিয়ে আজকে আমাদের ঢাকা টাউনে পাঠিয়েছে। বাবা মার উদ্দেশ্য কি? তারা শুনছে দারুল নাজাত একটা দামি প্রতিষ্ঠান, অনেক ভালো রেজাল্ট হয়, অনেক বড় আলেম হয়, বুক ভরা আশা নিয়ে আমার সন্তান হক্কানি আলেম হবে, আমার সন্তান বড় হাফেজ হবে, একটা বুক ভরা আশা নিয়ে সেই কোথায় চট্টগ্রাম, কোথায় রাজশাহী, কোথায় বাগেরহাট, কোথায় খুলনা, সারা বাংলাদেশের থেকে বাবা মা এখানে পাঠিয়েছে। কথাটা কি ঠিক? এ বন্ধুরা, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আজকে আমরা যদি সেইভাবে তৈরি হতে না পারি, আমাদের উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে না পারি, আমরা কোন জায়গায় যেতে চাই টার্গেট ঠিক যদি আমরা করতে না পারি, হবে না। কিন্তু আমাদের টার্গেট ঠিক করতে হবে, বাগারাশি হওয়া লাগবে। আমাদের শশীনাকে উস্তাদ বলতেন যে বাগারাশি হওয়া লাগবে। বাগারাশি কি? বাগের রাশি বলে বুঝেন? আমি যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের
প্রস্তুতি এখান থেকে নিতে হবে। কি রাজি আপনারা? কি রাজি আপনারা? আপনাদের সংকল্প আগে ঠিক করেন যে আমি কি হতে চাই, কি করতে চাই, কোন লাইনে থাকতে চাই। এই বুঝটা আগে করে আমরা চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই তরিকার উপরে, এই সিলসিলার উপরে দায়েম ও কায়েম থেকে আমাদের জীবনকে সুন্দর করার সুযোগ দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন পবিত্র এশার নামাজের আজান হবে, এরপরই এশার নামাজের জামাত হবে। যাদের অজু ইস্তেঞ্জার প্রয়োজন দ্রুত অজু ইস্তেঞ্জা সেরে মসজিদে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাদের অজু আছে তারা গিয়ে মসজিদে কাতারবদ্ধ হয়ে বসে না। সম্মানিত উপস্থিতি, শতাব্দীর ঐতিহ্যধন্য পাক ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক মার্কাজ সরসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আমির হিজবুল্লাহ আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব দারুন নাজাত নিসারিয়া হিফজখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এই পর্যায়ে পবিত্র এশার নামাজের আজান হবে। চশমা হারিয়ে গেছে, কেউ পেলে স্টেজে দেখা যাবে।